গত বছরের 6 আগস্ট তেহরানে নিহত সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলি বাহিনীর হাতে গত বুধবার নিহত হলেন ইয়াহিয়া সিনওয়ার। দুই শীর্ষ নেতাকে হারিয়ে একটি বড় ধাক্কা খেল হামাস। তবে তাতে টলেনি তারা, সর্বশক্তি দিয়ে নিজেদের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এখন আলোচনা চলছে পরবর্তী নেতা বাছাইয়ে। এই আলোচনায় সিনোয়ারের ডেপুটি খলিল আল হায়ার নাম বেশি শোনা যাচ্ছে। তিনি গাজার বাইরে গ্রুপের একজন সবচেয়ে সিনিয়র কর্মকর্তা এবং শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। বর্তমানে কাতারে অবস্থানরত আল হায়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে থাকেন। তাকে গাজা পরিস্থিতি সম্পর্কে গভীর জ্ঞান, সংযোগ ও বোঝাপড়ার অধিকারী বলে মনে করা হয়। ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন সহ বেশিরভাগ নেতাকে হত্যা করতে সফল হলেও হামাসের নতুন নেতা খুঁজে বের করার সক্ষমতা বেশ বলে প্রমাণিত হয়েছে। এই সংকটের মধ্যে গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের ভাগ্য এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষার দায় কার ওপর বর্তাবে সে সম্পর্কিত প্রশ্নগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে। এই প্রেক্ষাপটে ইয়াহিয়া সিনোয়ারের ভাই মোহাম্মদ সিনোয়ার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি হামাসের অবশিষ্ট সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন এবং গাজার হামাসের ভবিষ্যৎ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে। সিনোয়ারের সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম মুসা আবু মারজুক। হামাসের রাজনৈতিক শাখার এই উপপ্রধান সংগঠনটি প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন। সিনোয়ারের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা তারও প্রবল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার আগ পর্যন্ত দেশটিতে 5 বছর ছিলেন তিনি। পরে সেখান থেকে তাকে প্রত্যাবর্তন করতে হয়। হামাসের প্রভাবশালী নেতাদের একজন খালেদ মেশাল। তিনি সংগঠনের রাজনৈতিক শাখার সাবেক প্রধান। সিনোয়ার হত্যাকাণ্ডের পর হামাসের হাল তিনিও ধরতে পারেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডের কমান্ডার ছিলেন মোহাম্মদ আল মাসুরি। বছরের পর বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ নেতা থেকে শুরু করে শত শত সেনা নিহত হয়। কিন্তু এরপরও হামাস ও ফিলিস্তিনি মানুষের সংগ্রাম থেমে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য কাসেম নায়েম। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, মনে হচ্ছে ইসরায়েল বিশ্বাস করে আমাদের নেতাকে হত্যা করলেই আমাদের আন্দোলন কিংবা ফিলিস্তিনের মানুষের সংগ্রাম থেমে যাবে, কিন্তু সেটি শেষ করা যাবে না।